ডিপ্রেশন শব্দটা তো আমরা আজকাল প্রায়ই শুনি, তাই না? কিন্তু আসলেই কি আমরা জানি এটা কি? চলুন আজ এই বিষয়টা একটু সহজ করে বোঝার চেষ্টা করি। কখনো কি এমন হয়েছে যে বুকের ভেতর একটা অদ্ভুত কষ্ট, কিছুই ভালো লাগছে না, কিন্তু কেন এমন হচ্ছে সেটার কোনো উত্তর নেই? যদি এই অনুভূতিটা একটুও চেনা লাগে, তাহলে জেনে রাখা ভালো, এই লড়াইয়ে কিন্তু অনেকেই রয়েছে। চলুন একসাথেই বোঝার চেষ্টা করি এই অনুভূতির আড়ালের কারণগুলো। আচ্ছা, তাহলে শুরু করা যাক। ছোট্ট কয়েকটা প্রশ্ন দিয়ে আমরা নিজেদের একটু বোঝার চেষ্টা করব। এটা কিন্তু কোনো পরীক্ষা না, জাস্ট নিজেকে একটু জানার একটা উপায়। প্রথম প্রশ্নটা হলো, আচ্ছা, গত 2 সপ্তাহের কথা একটু ভাবা যাক তো। এমন কি হয়েছে যে প্রায় প্রতিদিনই মনটা ভীষণ ভার হয়েছিল, একটা বিষণ্ণতা কাজ করেছে? এরপর ভাবা যাক যে কাজগুলো করতে একসময় খুব ভালো লাগতো। হতে পারে সেটা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা নিজের পছন্দের কোনো সিনেমা দেখা। সেই কাজগুলো করতে কি এখন আর আগের মতো মজা লাগে, বা আগ্রহটাই কি হারিয়ে গেছে? আর শেষ প্রশ্ন, ঘুম বা খাওয়ার অভ্যাসে কি কোনো বড়সড় পরিবর্তন চোখে পড়েছে? যেমন ধরুন, হয় ঘুমিয়ে আসছে না, না হলে সারাক্ষণ ঘুম পাচ্ছে, কিংবা খাওয়ার রুচি একদম নেই, অথবা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। যদি এই প্রশ্নগুলোর কয়েকটার সাথেও নিজের মিল খুঁজে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে অনুভূতিগুলো হয়তো সাধারণ মন খারাপের চেয়ে একটু বেশি কিছু। চলুন ব্যাপারটা তাহলে আরও গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, মন খারাপ আর ডিপ্রেশন, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? দুটো কি একই? না, একদমই না। চলুন এই পার্থক্যগুলো একদম পরিষ্কার করে জেনে নিই। দেখুন, ব্যাপারটা খুব সহজ। মন খারাপের কিন্তু প্রায়ই একটা নির্দিষ্ট কারণ থাকে, তাই না? আর কিছু সময় পর, হয়তো কয়েক ঘন্টা বা দিন কয়েকের মধ্যে সেটা ঠিকও হয়ে যায়। কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে প্রায়ই কোনো নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না, আর এই অনুভূতিটা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে থেকে যায়। মন খারাপ হলো একটা সাময়িক অনুভূতি, কিন্তু ডিপ্রেশন পুরো শরীর আর মন দুটোকেও প্রভাবিত করে। এটাই কিন্তু মূল পার্থক্য। মেডিকেল সায়েন্সের ভাষায় একে বলে ক্লিনিক্যাল ডিপ্রেশন। ব্যাপারটা হলো, DSM-5 নামে একটা গাইডলাইন আছে, যেটা সারা বিশ্বে ব্যবহার করা হয়। সেই গাইডলাইন অনুযায়ী যখন কিছু নির্দিষ্ট লক্ষণের মধ্যে অন্তত 5টা লক্ষণ টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে থাকে এবং স্বাভাবিক জীবনযাত্রাকে বুড়িভাবে ব্যাহত করে, তখন সেটাকে ক্লিনিক্যাল ডিপ্রেশন হিসেবে ধরা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন হয় এটা? মস্তিষ্কের ভেতরে আসলে কি ঘটে? কারণ ডিপ্রেশন কিন্তু কোনো মনের ভুল বা দুর্বলতা নয়। এর পেছনে একটা সলিড সায়েন্স আছে, আমাদের ব্রেনের ভেতরের কিছু কেমিক্যাল চেঞ্জ। আমাদের ব্রেনে সেরোটোনিন বা ডোপামিনের মতো কিছু কেমিক্যাল বা রসায়ন থাকে। এগুলোকে হ্যাপি হরমোনও বলা হয়। এরাই আমাদের মুড, আনন্দ, অনুপ্রেরণা এই সব কিছু নিয়ন্ত্রণ করে। যখন ডিপ্রেশন হয়, তখন এই কেমিক্যালগুলোর ব্যালেন্সটাই আসলে নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, আমাদের ব্রেনটা একটা কম্পিউটার, আর এই কেমিক্যালগুলো হলো ইন্টারনেট কানেকশন। ডিপ্রেশন হলে কি হয়? এই ইন্টারনেট কানেকশনটা একদম স্লো হয়ে যায়। ফলে ভালো লাগার সিগন্যালগুলো আর ঠিকঠাক মতো ব্রেনে পৌঁছাতে পারে না, সব কিছুই যেন আটকে যায়। সুতরাং সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, তা হল ডিপ্রেশন কোনো চারিত্রিক দুর্বলতা না, ইচ্ছার অভাব তো নয়। এটা একদম ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের মতো একটা শারীরিক অসুস্থতা। যেমন ডায়াবেটিসে ইনসুলিনের সমস্যা হয়, এখানে ব্রেনের কেমিক্যালের সমস্যা হয়। এই সত্যিটা মেনে নেওয়াটাই কিন্তু সুস্থ হওয়ার প্রথম ধাপ। তো বিজ্ঞানটা তো বোঝা গেল, কিন্তু এবার আসা যাক আমাদের সমাজের কথায়। কারণ আমাদের এখানে এই অসুস্থতা নিয়ে লড়াইটা কিন্তু আরও একটু বেশি কঠিন। এই কথাগুলো কি খুব চেনা লাগছে? মন শক্ত রাখো, এত চিন্তা করিস না, বা এগুলো সব মনের ভুল। হয়তো কথাগুলো ভালো ভেবেই বলা হয়, কিন্তু সত্যিটা হলো, এই কথাগুলো একজন ডিপ্রেশনে ভোগা মানুষের কষ্টকে আরও বাড়িয়ে দেয়, তাকে আরও বেশি একা করে তোলে। বিশেষ করে আমাদের দেশে ফ্যামিলির চাপ, পরীক্ষার স্ট্রেস, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, এগুলো কিন্তু খুব বাস্তব কিছু কারণ। এই ট্রিগারগুলোকে এড়িয়ে যাওয়াটা ঠিক না, এগুলোকে সিরিয়াসলি নেওয়া খুব জরুরি। তাহলে এখন প্রশ্ন হলো, করণীয় কি? এখান থেকে বের হওয়ার উপায় কি? আর সবচেয়ে ভালো খবরটা হলো, উপায় অবশ্যই আছে। চলুন জেনে নিই কি করা যেতে পারে।
প্রথম এবং সবচেয়ে জরুরি কাজটা হলো কথা বলা। নিজের মনের কথা খুলে বলাটা কোনো লজ্জার ব্যাপার না, বরং এটা অনেক বড় একটা শক্তির লক্ষণ, নিজের প্রতি যত্ন নেওয়ার প্রথম ধাপ। আর যদি মনে হয় কথা বলার জন্য একজন প্রফেশনালের সাহায্য দরকার, তাহলে সেটাও এখন সম্ভব। দেশে এখন বেশ কিছু নির্ভরযোগ্য হেল্পলাইন আছে, যেমন কান পেতে রই বা আইকল। এখানে পরিচয় গোপন রেখেই কিন্তু বিশেষজ্ঞদের সাথে কথা বলা যায়। তাহলে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার জন্য প্রথম প্র্যাকটিক্যাল স্টেপগুলো কি হতে পারে? এই প্রশ্নটা রইল ভাবার জন্য। তবে আজকে আমরা যা জানলাম তার মূল কথাটা হলো, ডিপ্রেশনকে বোঝা এবং প্রয়োজনের সাহায্য চাওয়া দুটোই কিন্তু শক্তির লক্ষণ, দুর্বলতার নয়। মনে রাখতে হবে, যে কোনো অন্ধকার পথের শেষেই কিন্তু আলো থাকে।